এখন সন্ধ্যার টাইম, বর ফুচকা এনেছে আর আমি যাচ্ছি এখন ফুচকা খেতে। বর বললো আমার জন্য চা বানাও, তো ওর চা খাবে আর আমি ফুচকা খাবো। ফুচকাটা দিয়ে গেছে, আমি এখানে টাঙিয়ে রেখে দিয়েছি। না ঠান্ডা লাগছে ঘরের মধ্যে বসে বসে, যে কি বলবো। আমি অনেকদিন পরে আজকে ফুচকা আনিয়েছি। ফুচকা তো আমি সাধারণত খাই না, বাট আজকে আমি আনিয়েছি খাবো বলে ফুচকা। আলু দিচ্ছি এর মধ্যে। এখন সন্ধ্যাবেলা বরের আবদার রয়েছে, বর একটু কফি খাবে, তাই বরের জন্য বানাচ্ছি কফি। कॉफ़ी पियोगे ना मज़ा आ जाएगा तुमको। मीठा बहुत कम है लेकिन बहुत अच्छा टेस्ट हुआ है। लो पकड़ो। तो कहाँ कहाँ रहने का दिल है? कहाँ रहने का दिल है बोलो? कहाँ रहने का दिल है पहले ये बोलो। इधर देखो, कहाँ रहने का दिल है? कहाँ रहने का दिल है? तो फिर ऐसे क्यों बोल रहे हो? बोल रहे सब दोस्त कहाँ कहाँ जा रहे हैं और मैं बीवी के साथ। मतलब क्या है तुम्हारा? रहना कहाँ जाना कहाँ चाहते हो तुम? চুপচাপ এখানে থাকো আমার কাছে। কোথায় যাবে বাইরে এখন? সো এখন হচ্ছে রেস্ট টাইম। এখন যাচ্ছি আমি কম্বলের নিচে ঢুকবো। কি বলছো? নিজের উপর যেটা খুশি নাও না। কথা তুমি বলে দিলে কেন? শুনে অবাক হয়ে আমার বালিশ তোমার বালিশ তো আলাদা। বলছে কি খুশি একটা শুধু কথার জন্য, বালিশ আলাদার কথা বলেছি, সেই জন্য খুশি হয়ে গেছে। সন্ধ্যাবেলা বর আসার আগে আগে দুজন অতিথি এসেছিল, যাদেরকে আমি খুব ভালো করে কফি বানিয়ে খাইয়েছি। তারপরে বরকেও কফি বানিয়ে খাইয়েছি। আর আমি তখনও জানতাম না যে আজকে গ্যাস শেষ হয়ে যাবে। রাত্রি তখন 10:30 বাজে। খাবার গরম করতে এসেছি, এসে দেখছি যে না, তরকারিটা বসিয়েছি আর গ্যাসটা অন করেছি, তারপরেই বন্ধ হয়ে গেল বুদবুদ করতে করতে। মানে গ্যাসটা আজকে শেষ হয়ে গেল রাত্রেই। আমার কাছে অল্টারনেটিভ কোনো ব্যবস্থা নেই, সেজন্য ঘরে ছিল দুটো মোমবাতি, আর আমি মোমবাতি জ্বালিয়ে আজকে তরকারিটা গরম করলাম। যদি কোনো সবজি থাকতো না আমি গরম করতাম না, কিন্তু মাংস রয়েছে সেজন্য গরম করতেই হলো, তো মোমবাতি জ্বালিয়ে গরম করেছি। কতটা গরম হবে আমি জানি না, বাট আমি পুরো ফুল চেষ্টাতে রেগে আছি। কারণ কি, গরম যদি না করি খেতেই পারবো না। কারণ কি, এটা মাংস। যদি অন্য কিছু থাকতো হয়তো না গরম করলেও চলতো, বাট মাংস, সেই ক্ষেত্রে একটু গরম করতেই হবে। নেক্সট ডে মর্নিং। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা। কেমন আছো তোমরা সবাই? সো ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ হয়ে গেছে, দুটো ওষুধ খাওয়া হয়ে গেছে, আর আমি বসে বসে এখন মুড়ি চেবাচ্ছি। কারণ কি, বর কাছে টিফিন আনতে বলেছিলাম যে কালকে রাত্রিরে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, সেটা তোমরা ভিডিওতে দেখলে। সো সেই জন্য আজকে এখনও গ্যাস ট্যাস দেখো ওখানে সব ওরকম পড়ে রয়েছে, আর আমি এখানে বসে বসে মুড়ি চেবাচ্ছি। ও গেছে টিফিন আনতে, ও এলে তারপরে টিফিন করবো। সো চলো ও আসুক আর কি নিয়ে আসে তারপরে দেখি। তো গাইজ, আমি এসে গেছি শ্বশুরবাড়িতে, আর এখন তো ছাদে মা ওপরে রয়েছে, যা রান্না করছে ডাকছে, কিন্তু মা শুনতেই পাচ্ছে না, ছাদে রয়েছে। তো চলো মাকে ডেকে নিয়ে আসি। আমি চলে এসেছি এই বাড়িতে টিফিন করবার পরে। বর বললো যে একা একা থাকার দরকার নেই, আর তারপর গ্যাস শেষ হয়ে গেছে, আজকে দুপুরে খাওয়া দাওয়াটা তুমি ওই বাড়িতেই সেরো, ওই বাড়িতেই চলে যাও। সেই জন্য আমি একদম পুরো গুছিয়ে গেছি, স্নান টান সেরে নিয়ে আমি চলে এসেছি এই বাড়িতে। আর এসে দেখছি যা রান্না বসিয়েছে, তো আমি একটু যায়ের জন্য হেল্প করবার জন্য চলে গেছিলাম রান্নাঘরে। আর আমি আমার জন্য আজকে 2খানা শুকনো লঙ্কা ভেজেছি, জানো, কারণ কি আজকে ভীষণ শুকনো লঙ্কা ভাজা খেতে ইচ্ছে করছিল। ওদিকে ভাত হয়ে গেছে আর প্রেশার কুকারের মধ্যে মাংস হচ্ছে, আর আমি এখানে মাছটা বানালে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে সবাই একসাথেই খাওয়া দাওয়া সারবো। যা পাশ থেকে ইয়ার্কি মেরে আমাকে বলছিল মাঝে মধ্যে সেরকম একটু হেল্প একটু করতেই পারো। আমি তো মাঝে মধ্যে যাই, কিন্তু রান্নাঘরে আমার আর ঢোকা হয় না। তো এখানে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমরা খেতে বসে গেছি। আজকে দুপুরে খাবারটা সবাই একসাথে খেলাম, বরকে ছাড়া। তো দেওয়ার এনেছিল মিষ্টি, যেটা আমরা খেলাম সবাই মিলে। আই হোপ যে ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব।